हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी जे जायगाय जाচ্ছি সেখানেতে पंच पांडवरा तादेर বনবাসকালে কিছু কাল থেকেছিল এবং সেই জায়গায় হিড়িম্বা এবং ভীমের বিয়ে হয়েছিল আর সেখানে ভীমের পদচিহ্ন আজও বর্তমান। যাচ্ছি কাদিয়াদুঙ্গার। গুজরাটের ভারুচ শহর থেকে এই কাদিয়াদুঙ্গার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার আর ভাতোদারা থেকে এর ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। ছোটো ছোটো গ্রাম জঙ্গল পেরিয়ে যেতে হবে এই কাদিয়াদুঙ্গায়। আমরা পৌঁছে গেছি কাদিয়াদুঙ্গারের গেটে। এখানেতে একটি আশ্রম আছে আর তাছাড়া তো পাহাড় রয়েছে, পাণ্ডব কেভ। আমরা গেট দিয়ে ভিতরে ঢুকছি। এখানেতে একটি আশ্রম আছে আর একটি বাচ্চাদের স্কুল আছে। আর এই যে কেভ, এখানে মোট 7টা কেভ আছে। দেখা যাক কতগুলো কেভে আমরা পৌঁছতে পারি। আর এখানে কিন্তু খুব হনুমানের উৎপাত, খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছিল আমাদের। আর এই যে পাহাড়টা দূরে দেখা যাচ্ছে, এর উপরেই আছে ভীমের পায়ের চিহ্ন। এখানে কেভগুলোকে বলা হয় পাণ্ডব কেভ বা বুদ্ধিস্ট কেভ। এখানে কি কি দেখবো? মা মনসা দেবী মন্দির, গুপ্তেশ্বর মহাদেব মন্দির, পাণ্ডব গুহা। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে একটা বিশাল বড় বট গাছ আছে, এটা নাকি বহু বছরের পুরনো এবং এটাকে ঘিরে রাখা আছে। এই হচ্ছে পাণ্ডব গুহা যাবার রাস্তা। এখান থেকে সিঁড়ি শুরু। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। রোদ্দুর খুব। এই যে আমরা প্রথম গুহার কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এইটা হচ্ছে প্রথম গুহা। দেখি ভিতরে প্রবেশ করে কিরকম জায়গাটা। এখান থেকে চারপাশের ভিউটা অসাধারণ। চারপাশ পুরো জঙ্গলে ঘেরা, দূরে ইন্ডাস্ট্রি আছে আর কিছু ছোটো ছোটো রাস্তা আছে যেখান দিয়ে এখানে আসা যায়। আর গ্রামও অনেক দূরে দূরে। এখানেতে পুরো রুখা সুখা জায়গা। এবার আমরা প্রথম কেভটার দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, খুবই সাবধানে উঠতে হবে। এই হচ্ছে তার ভিতরটা, খুবই নোংরা অপরিষ্কার। জাস্ট ভিডিও করার জন্যই এসেছিলাম। এই যে এইখানটা এরকম টাইপের। এটা হচ্ছে প্রথম গুহা। এবার সিঁড়ি দিয়ে আরেকটু ওপরে উঠবো। এখানে আছে একটি মন্দির। এবার আমরা মন্দিরে ঢুকবো। চারপাশটার ভিউটা খুব সুন্দর। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি। আর এখানেতে একটা ছোটো মতো মূর্তি রয়েছে আর সামনে রয়েছে বড় দেবী, মনসা মাতা দেবী মূর্তি। এটা নিচে লেখা ছিল। মন্দির থেকে বেরিয়ে পাশে রয়েছে আরও একটি গুহা এবং সেটাতে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। তো সেখানে আমরা এবার আস্তে আস্তে যাব। ওই দূরে আরও একটি কেভ রয়েছে ছোটো মতন। দেখি সবগুলোতে যাওয়া পসিবল হয় কি না। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাই। খুব সাবধানে উঠতে হবে, তবে বর্ষাকালে এই জায়গায় না আসাই ভালো। প্রচণ্ড মনে হয় পিচ্ছিল হয়ে যায় এই জায়গাটা।
সিঁড়িও খুব বাজে। তখনকার দিনে কিভাবে এখানে লোকজন উঠতো জানি না, সিঁড়িগুলো তো পরে বানানো হয়েছে দেখে মনে হচ্ছে। এই গুহাগুলির মধ্যে আছে একশিলা সিংহস্তম্ভের ভাস্কর্য। এখানে ভিতরে অনেকগুলো কামরা রয়েছে আর এখানে বসার জায়গা রয়েছে। এখানে বুদ্ধিস্টরা বসে ধ্যান করতো। আর এখানে আর একটা ঘর রয়েছে ভিতরে। এই যে ঘরের ভিতরটা, মানে কেভের ভিতরটা আর কি। দেয়ালের মধ্যে কিছু পেন্টিং টেন্টিং করা আছে, রং লাগানো রয়েছে দেখলাম। এখানে আরো একটি ঘর। এখান থেকে বাইরের দিকটা বেশ সুন্দর লাগে দেখতে। এখানে তো রাস্তা আরো সরু, খুব সাবধানে যেতে হবে। আমি ছেলেকে বললাম তুই দূরে দাঁড়িয়ে থাক, আমি একটু টপ ফ্লোরে গিয়ে ঢুকে দেখে আসি। এই হচ্ছে আর একটা কেভ। এখানে একটা মূর্তি রয়েছে, এর পাশেই রয়েছে আরো একটি কেভ, তার মধ্যে রয়েছে মন্দির, সেখানে জুতো খুলে ঢুকতে হবে। এবার আমরা আর একটু ওপরের দিকে উঠে যাচ্ছি। এখানে তবু সিঁড়িগুলো একটু ভালো। এই যে দেখুন দূরে খুব সুন্দর লাগছে। দূরে একটা ছোট মতো জলাশয় রয়েছে, যেটা আমরা এখানে আসার সময় দেখেছিলাম। এটাই মনে হচ্ছে সেই জলাশয়টা। এখানেতেও একটা ছোট মতো কেভ রয়েছে। এখানে মধ্যে মেডিটেশন কিছু এটা করতো বুদ্ধিস্টরা। তবে জায়গাগুলো খুবই অপরিষ্কার আর বিশ্রী একটা স্মেল আসছিল। এখানে যে 7টি আলাদা আলাদা গুহা রয়েছে, সেগুলো খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে তৈরি হয়েছিল। পাণ্ডবরা এখানে একটা জলাশয় তৈরি করেছিল। এই হচ্ছে এই জলাশয়। এখানে জলাশয়ের জন্য সাইডে কিছু জায়গা মতো করা রয়েছে, যেখান দিয়ে এই দেখুন এই জায়গাগুলো দিয়ে জল এসে এখানে জমা হয়। এখানে মন্দির রয়েছে। এটা বোধহয় গুপ্তেশ্বর মহাদেবের মন্দির। হ্যাঁ, এটা তাই, গুপ্তেশ্বর মহাদেবের মন্দির। পিছনে রয়েছে নারদ শিলা। এবার আমরা যাব যেখানেতে ভীমের পায়ের চিহ্ন আছে। এই সিঁড়ি দিয়ে উপরেতে উঠতে হবে। এই হচ্ছে ভীমের পায়ের নিশান। অরিজিনাল নিশানটা নিচে আছে, তার উপর মধ্যে রেনোভেট কিছু একটা করা হয়েছে। এখানেতে দূর দূর তক কিচ্ছু নেই। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। যেভাবে এসছিলাম সেভাবে আমাদের খুব ধীরে ধীরে সাবধানে নামতে হবে। নামার সময় দেখলাম দূরে এই জায়গাতে আর একটা কেভ রয়েছে। চলুন দেখি, এখানটা একটু দেখে আসি। এই কেভের মধ্যে দরজা করা রয়েছে। এই যে ভিতরটা এরকমটাই। এখানেতে দূরে দেখুন আর একটা কেভ রয়েছে। এইটা জানি না এখানেতে কিভাবে লোকে যাবে, সিঁড়ি তো নেই। তখনকার সময় কিভাবে এখানেতে লোকজন যেত তারাই জানে।
আমরা নেমে এসেছি। ছেলে খুবই রোদ্দুরেতে কষ্ট পেয়েছে, তো আমরা গেট থেকে বেরিয়ে এসেছিলাম। ফেরার পথে দেখুন এদিকে আর একটা রাস্তা রয়েছে, যেটা আপনারা সোজাসুজি পাহাড়ের ওপরে উঠে পড়তে পারবেন। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম, সেখান দিয়ে না গিয়েও এখান দিয়েও যাওয়া যায়। আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব খুব ভালো থাকবেন। বাই বাই।